কাল মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় সভা করবেন, তবে সেই সভায় সম্ভবত থাকছেন না দিলীপ ঘোষ। শনিবার দুপুরে সল্টলেকে দলীয় কার্যালয়ে কার্যকর্তাদের সাক্ষাতে থাকবেন দিলীপ ঘোষ। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ফের দলের সঙ্গে কি দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের? সিঙ্গুরের সভায় কি থাকবেন দিলীপ ঘোষ? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদায় কাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার মালদায় আসা নিয়ে। তিনি কি কি করবেন, কি উদ্বোধন করবেন সরকারি প্রকল্পের, সমস্ত কিছুই তিনি জানিয়েছেন। বাংলায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তবে দিলীপ ঘোষ মালদায় প্রধানমন্ত্রী এই সভায় যাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। তবে কি সিঙ্গুরের সভায় থাকবেন প্রধানমন্ত্রী, নাকি আবার তার সঙ্গে দলের দূরত্ব বাড়ছে? সিঙ্গুরের সভায় কি থাকবেন দিলীপ ঘোষ? এ নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জন দা, দিলীপ ঘোষ তিনি কাল প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না, তাহলে কি আবার কোথাও গিয়ে দূরত্ব বাড়ছে দলের সঙ্গে? দেখা এখনো পর্যন্ত যে কর্মসূচি হাতে দিলীপ ঘোষের, তাতে দেখা যাচ্ছে যে তিনি কলকাতাতেই থাকছেন। দুপুরের দিকে তিনি সল্টলেকের বিজেপি অফিসে উপস্থিত থাকবেন। ফলে বুঝতেই পারছো যে মালদায় কোনোভাবেই তিনি যাচ্ছেন না। যারা মালদায় গেছেন নেতারা, তারা ইতিমধ্যে আজকেই রওনা হয়ে গেছেন। ফলে প্রধানমন্ত্রীর মালদা সফরে সভায় অন্ততপক্ষে দিলীপ ঘোষ থাকছেন না বা তাকে আমন্ত্রণ জানানো হয়নি, এটা পরিষ্কারভাবে বলা যায়। কিন্তু অন্য একটা সূত্রে খবর যে মালদার পরিবর্তে হয়তো সিঙ্গুরের সভায় তিনি উপস্থিত থাকবেন। যদিও দিলীপ ঘোষের কাছ থেকে বা বিজেপির কাছ থেকে এর কোনো সত্যতা এখনো আমরা পাইনি। এখন হতে পারে যে সব নেতারা হয়তো যান না, অনেক সময় ভাগ করে দেয়া হয় যে এখানে থাকবেন, দুটো সভা যেহেতু পরপর দুদিন, ফলে সেই অর্থে হয়তো দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়তো ভাগ করে দেয়া হয়েছে যে তিনি সিঙ্গুরের সভায় উপস্থিত থাকবেন। এটাও হতে পারে। আবার উল্টোটাও হতে পারে যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ গত কয়েক মাস প্রধানমন্ত্রীর কোনো সভায় তিনি আমন্ত্রণ পাচ্ছিলেন না। কিন্তু অমিত শাহ এবার বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে কথা বলে তাকে কোর কমিটির সভায় ডেকে তাকে সাংসদ বিধায়কদের সভায় উপস্থিত করিয়ে তিনি ফিরে গেছেন। তারপরেও জেপি নাড্ডা কলকাতায় যখন এসেছিলেন, কোর কমিটির সভা করেছিলেন, সেখানে দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন। কোর কমিটি মানে দিলীপ সাধারণত বিজেপির মানে সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের যারা, তারাই থাকেন। ফলে বোঝাই যায় যে সেই বিরোধটা মিটে গেছে। দিলীপ ঘোষ এখন নিয়মিত বিজেপির প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, রাজ্য অফিসে বসছেন, আজও গেছেন, আজও বসেছেন দিলীপ ঘোষ। ফলে এই নিয়ে একটা কনফিউশন হয়েছে যে তাকে কেন মালদায় আমন্ত্রণ করা হলো না, কেন দুটোতেই আমন্ত্রণ করা হলো না, এই নিয়ে একটা কনফিউশন হয়েছে। সিঙ্গুরের সভায় যদি তিনি যান তাহলে বোঝা যাবে যে দল ঠিক করেছে যে মালদায় তিনি যাবেন না, সিঙ্গুরে থাকবেন। সেটা করতেই পারে, সব নেতাকেই তো আর দুটো জায়গায় যাচ্ছে না, ভাগ করে নিয়েছে বিজেপির পক্ষ থেকে। আর যদি সিঙ্গুরের সভায় তিনি না যান তাহলে বোঝা যাবে যে প্রধানমন্ত্রীর সভায় এবারেও তিনি আমন্ত্রণ পেলেন। এখন সিঙ্গুরের রোববারের সভা দেখে বোঝা যাবে যে দিলীপ ঘোষ আমন্ত্রণ পেলেন কিনা। কিন্তু মালদার সবাই যে পেলেন না, এটা বোঝা গেল দিলীপ ঘোষের যে কর্মসূচি এসছে তাতে মালদা সফরের কিছু নেই। তিনি কলকাতায় থাকবেন, দলীয় প্রোগ্রাম তাকে দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।